আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের দুধের পায়েসের রেসিপি। এই পায়েস একবার খেলে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। ঈদ স্পেশাল হিসেবে কিন্তু ঈদের দিন আপনারা এই পায়েসের রেসিপিটি রাখতে পারেন। খুবই সহজভাবে এই পায়েসটি আমি তৈরি করেছি, কিন্তু এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। মাত্র কয়েকটি উপাদানের মাধ্যমে এই পায়েসটি তৈরি করেছি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে চলুন দেখে নিই এই পায়েসের রেসিপিটি। পায়েসটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। এই 4 কাপ হচ্ছে 1 লিটার পানি। এরপর এই 1 লিটার পানির সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন। এই গুঁড়ো দুধটা ব্যবহার করার কারণ হলো এতে করে পায়েসের স্বাদটা অনেক বেড়ে যায় এবং ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে গুঁড়ো দুধটাকে পানির সাথে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। গুঁড়ো দুধটাকে কিন্তু ঠান্ডা পানিতেই খুব ভালো করে মিক্সড করতে হয়। গরম দুধে কখনোই গুঁড়ো দুধটা মিক্সড করতে যাবেন না, এতে করে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। 1 লিটার পানির সাথে 1 কাপ গুঁড়ো দুধই যথেষ্ট। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড গরুর দুধ। অবশ্যই কিন্তু গরুর দুধটা ব্যবহার করতে হবে। গরুর দুধ আর গুঁড়া দুধ এই দুইটা মিলে পায়েসের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ হয়। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে একটি চামচের সাহায্যে এভাবে করে অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবং পোড়া গন্ধ আসতে পারে। যদি পায়েসের থেকে পোড়া গন্ধ আসে, সেই পায়েসটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই খেয়াল করবেন যাতে দুধটা নিচে না লেগে যায়। এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। দুধটাকে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, এতে করে কিন্তু নিচেও লেগে যাবে না। দুধটা নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি এলাচ। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু পায়েসের ফ্লেভার আনার জন্য এলাচটা কিন্তু খুবই জরুরি। এরপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা টুকরো করে কেটে নিয়েছি। এলাচ ও তেজপাতা দুটোই কিন্তু পায়েসের ফ্লেভারের জন্য খুবই জরুরি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমি পায়েস তৈরি করার সময় সব সময় এই দুইটা ব্যবহার করি। এখন দুধটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপর দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। দুধটাতে বলক চলে এসেছে। দুধটাকে আমি কয়েকবার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এতে করে কিন্তু পায়েসটা খুবই মজা লাগবে। তাই দুধটাকে কিন্তু কয়েকবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি পোলাওয়ের চাল। আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো আতপ চালটা ব্যবহার করতে পারেন। আমি সবসময় পায়েস রান্না করার জন্য এই চিনি গুঁড়া চালটাই ব্যবহার করি। এই চিনি গুঁড়া চালটার পায়েসটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন একটি চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। চুলার আঁচটা এই সময় লো টু মিডিয়াম হিটে রাখবো, এতে করে পায়েসের চালটা খুব ভালোভাবে ফুটে যাবে। এখন আমরা চালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। চালটাকে ফুটিয়ে নেওয়ার জন্য এইভাবে করে চামচ দিয়ে অনবরত নাড়তে হবে, এতে করে পায়েসটা কিন্তু খুবই ভালো হবে। এখন পায়েসের চালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। পায়েসের চালটা যখনই ফুটে আসবে, দুধের মধ্যে থাকা তেজপাতা এলাচটা ফেলে দেব, কারণ পায়েসের মধ্যে তেজপাতা ও এলাচের ফ্লেভারটা চলে এসেছে, তাই এগুলোকে ফেলে দিচ্ছি। পায়েসের চালটা ঠিকঠাক ফুটেছে কিনা এখন চেক করে নেব। পায়েসের চালটা চামচে তুলে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে করে চালটা চাপ দিয়ে দেব। যদি চালটা এইভাবে করে গলে যায়, তাহলে বুঝতে হবে পায়েসের চালটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এই মুহূর্তে আমরা চিনি দিয়ে দেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পরপরই চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চামচ দিয়ে এইভাবে করে অনবরত নাড়তে থাকবো, এতে করে পায়েসটা কিন্তু খুবই আঠালো হয়ে আসবে। পায়েসটা যতটা আঠালো হবে, পায়েসটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখন চামচটা দিয়ে পায়েসটাকে এইভাবে করে অনবরত নেড়ে আঠালো করে নিতে হবে। পায়েসটাকে অনবরত নাড়তে নাড়তে একটা সময় দেখতেই পাবেন যে পায়েসটা আঠালো হয়ে গেছে। আমার পায়েসটা অনেকটাই আঠালো হয়ে গেছে। এখন এই মুহূর্তে পায়েসটাকে নাড়া বন্ধ করে দেব এবং চুলাটা অফ করে দেব। পায়েসটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক আঠালো হয়ে আসবে, তাই এখন আমি নাড়া বন্ধ করে দিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি। যদি আমার এই পায়েসের রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।